কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করছো থার্ড সেমিস্টারে এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স অনার্স রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর কেমন লাগলো সেটি কমেন্টস করে অবশ্যই জানাতে ভুলবে না। দেখো, থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্স CC6 পেপারের সাজেশন, এর আগে CC5 পেপারের সাজেশন আপলোড করা হয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশানে আগের ভিডিওর লিঙ্ক থাকবে, তোমরা সেটা দেখে নিতে পারো। ইন্ডিয়ান পলিটিক্যাল থট এই সিলেবাস রয়েছে তোমাদের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। 5 ও 10 মার্কের সাজেশন 2023-24। তোমাদের 2023 সালের পরীক্ষাটি 2024 সালে হচ্ছে। তোমরা কেউ প্রশ্ন করবে না 2023 সালের প্রশ্নটি কোথায়, কারণ তোমাদের 2023 সালের প্রশ্ন পরীক্ষা এখনো হয়নি। 2022 সালে থার্ড সেমিস্টারের লাস্ট পরীক্ষা হয়েছে। এবার তোমাদের এখানে সাজেশনের আগে প্রথমে তোমাদের সিলেবাসটি দেওয়া রয়েছে। তোমাদের সিলেবাসে রয়েছে রাজা রামমোহন রায়, বিবেকানন্দ, সৈয়দ আহমদ খান এবং মোহাম্মদ ইকবাল, রবীন্দ্রনাথ ঠাকুর, MN রায়, BR আম্বেদকর, পণ্ডিতা রমাবাই, পণ্ডিত নেহরু। এই ছিল তোমাদের সিলেবাস। সিলেবাসের ডিটেলস এখানে রয়েছে, সমস্ত তুলে ধরা সম্ভব নয়, তোমরা ভিডিওতেও সেটি দেখে নিতে পারছো, তোমরা সেগুলো দেখে নিয়ে পড়তে পারো। এখানে পুরো সিলেবাস অনুযায়ী পরপর সাজেশন দেওয়া রয়েছে। তোমরা যদি এই সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তরের PDF কপি সংগ্রহ করতে চাও, 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। বিগত বছরের সমস্ত শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে 250 টাকা পেমেন্ট করলেই কমপ্লিট। এই প্রশ্নোত্তরগুলো পড়লেই তোমরা পরীক্ষায় 100% কমন পাবে। কমন নিয়ে কোনো সমস্যা হবে না, তোমাদের শুধু এই প্রশ্নোত্তরগুলো পড়তে হবে। আর এখানে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্ন সমস্ত উত্তর রয়েছে। এছাড়াও PDF কপিতে 4-5টি এক্সট্রা প্রশ্ন রয়েছে। তোমাদের যে সাজেশন দেওয়া হচ্ছে সেই সাজেশনে যেগুলো বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট, আর যেগুলোতে স্টার চিহ্ন দেওয়া নেই সেগুলো তুলনামূলক হারে কম ইম্পর্টেন্ট। তবে তোমরা এখানে যে কটি প্রশ্ন দেওয়া আছে সমস্ত প্রশ্নগুলো যদি তোমরা পড়তে পারো পরীক্ষায় 100% কমন পাবে, এবং পরীক্ষার প্রশ্নপত্রে যটি প্রশ্ন থাকবে সমস্ত প্রশ্নই তোমাদের কমন থাকবে। 1 নম্বর প্রশ্ন দেখো, রামমোহনের স্বাধীনতার ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, রামমোহনের উদারনৈতিক মতবাদ সমূহ পর্যালোচনা করো। 3 নম্বর প্রশ্ন, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা সম্পর্কে রামমোহন রায়ের ধারণাটি ব্যক্ত করো। এই সমস্ত প্রশ্ন 5 অথবা 10 মার্ক হিসাবে আসতে পারে। কোন প্রশ্নটি 5 এবং কোন প্রশ্নটি 10 হিসাবে আসবে সেটি বলা খুবই মুশকিল, তবে কিছু কিছু প্রশ্নর মান পাশে লিখে দেওয়া রয়েছে। আইন সম্পর্কে রামমোহনের ধারণাটি সংক্ষেপে আলোচনা করো, বা আইনের ধারণা সম্পর্কে রামমোহনের সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা আইনের অনুশাসন সম্পর্কে রাজা রামমোহন রায়ের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এরপরে স্বামী বিবেকানন্দ থেকে প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, বিবেকানন্দের শিক্ষা চিন্তা সংক্ষেপে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদ সম্পর্কে বিবেকানন্দের মতবাদের মূল্যায়ন করো। 7 নম্বর প্রশ্ন, সাংস্কৃতিক জাতীয়তাবাদ সম্পর্কে বিবেকানন্দের ধারণার উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করো। তোমরা তোমাদের অনার্সের পেপারের জন্য প্রতি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন বড় প্রশ্ন কমপ্লিট পেয়ে যাবে, অর্থাৎ 2, 5, 10 মার্কের প্রশ্ন উত্তর সব পেয়ে যাবে। বিগত বছরের শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্নের উত্তরও থাকবে প্রতি পেপারে। তোমাদের GE পেপারের জন্য পেমেন্ট করতে হবে 200 টাকা। ACC পেপারের জন্য পেমেন্ট করতে হবে 200 টাকা। তোমাদের অনার্সের মোট 5টি পেপার রয়েছে। অনার্সে 3টি পেপার, একটি GE পেপার এবং ACC পেপার। মোট 5টি পেপারের জন্য তোমাদের মোট 1100 টাকা পেমেন্ট করতে হবে। 1100 টাকা পেমেন্ট করলে 5টি পেপারের নোটস কমপ্লিট পেয়ে যাবে। একদম এর বাইরে কোনো প্রশ্ন উত্তর তোমাদের পড়ার প্রয়োজন হবে না, বা কোনো বইপত্র কেনারও প্রয়োজন হবে না। যদি তোমরা এই প্রশ্ন উত্তরগুলো পড়ো সমস্ত প্রশ্নই পরীক্ষায় কমন পেয়ে যাবে। এরপরে চলো দেখে নাও সৈয়দ আহমেদ খান থেকে প্রশ্ন। সৈয়দ আহমেদ খানের জাতীয়তাবাদের ধারণার প্রধান বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করো। 9 নম্বর প্রশ্ন, সৈয়দ আহমেদ খানের দ্বিজাতি তত্ত্বের মতবাদ বিশ্লেষণ করো। 10 নম্বর প্রশ্ন, আধুনিকতা সম্পর্কে স্যার সৈয়দ আহমদ খানের ধারণাটির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এরপরে মোহাম্মদ ইকবাল থেকে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, পাকিস্তান সম্পর্কে ইকবালের ধারণাটি বিশ্লেষণ করো। 12 নম্বর প্রশ্ন, ধর্মনিরপেক্ষতা সম্পর্কে ইকবালের ধারণাটির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 13 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদ সম্পর্কে ইকবালের ধারণাটি বিশ্লেষণ করো। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের সমালোচনা ও বর্তমানে তার প্রাসঙ্গিকতা পর্যালোচনা করো। 15 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের চিন্তার মূল বক্তব্যের উপর একটি টিকা লেখো। এরপরে 16 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের আন্তর্জাতিকতাবাদের ধারণার উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। মানবেন্দ্রনাথ রায় থেকে প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিকতার প্রশ্নে মানবেন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো। 18 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক রাজনীতি প্রসঙ্গে লেনিন ও মানবেন্দ্রনাথ রায়ের মত পার্থক্য সংক্ষেপে আলোচনা করো। ডক্টর BR আম্বেদকর থেকে প্রশ্ন।
19 নম্বর প্রশ্ন, আম্বেদকরের সাংবিধানিকতার ধারণাটির উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 20 নম্বর প্রশ্ন, সামাজিক ন্যায় বিচার সম্পর্কে আম্বেদকরের চিন্তাধারার উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তোমরা এই সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবে, তবে কোনো রকমের দামাদামি করবে না। আমাদের এখানে কোনো রকমের দামাদামি হয় না, কারণ আমাদের এই প্রশ্ন উত্তর তৈরি করতে প্রচুর টাকা খরচ হয়। আমাদের সমস্ত বিষয়ের টিচার রয়েছে, তাই টিচার এবং টাইপিস্ট সমস্ত বিষয়ের যেমন টিচার রয়েছে, তেমনি অনেক টাইপিস্ট রয়েছে, তারা প্রতিনিয়ত টাইপ করছে। আমাদের প্রচুর খরচ রয়েছে এই সমস্ত কর্মচারীদের বেতনের পিছনে, যে কারণে তোমাদের কাছে সামান্য অংশ আমরা নিচ্ছি, কারণ সেই সমস্ত খরচ তোলার জন্য। কারণ ইউটিউব ভিডিওতে সেইভাবে আমাদের রেভিনিউ জেনারেট হয় না, কারণ এডুকেশন চ্যানেল সেইভাবে ছেলেমেয়েরা দেখে না, যে কারণে তোমাদের কাছ থেকে প্রতি পেপারের জন্য 250 টাকা আমরা নিচ্ছি, কারণ এছাড়া আমাদের কোনো উপায় নেই। আর যদি সেটা নিতে না চাও, তোমরা এই সাজেশনগুলো ফলো করে তোমরা নোটস তৈরি করে পড়াশোনা করতে পারো। আর আমাদের কাছ থেকে নোটস নিলে তোমাদের কোনো রকমের টেনশন করতে হবে না, সমস্ত নোটস একসঙ্গে পেয়ে যাবে, তোমরা নো টেনশনে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। তারপর 19 নম্বর প্রশ্ন, আম্বেদকরের সাংবিধানিকতার ধারণাটির উপরে একটি টিকা লেখো। 20 নম্বর প্রশ্ন, সামাজিক ন্যায় বিচার সম্পর্কে আম্বেদকরের চিন্তাধারার উপরে একটি টিকা লেখো। পণ্ডিত রমাবাইয়ের থেকে প্রশ্ন, পণ্ডিত আর রমাবাইয়ের সামাজিক ন্যায় বিচারের মূল ধারণাটি ব্যাখ্যা করো। 22 নম্বর প্রশ্ন, ভারতীয় নারী মুক্তি আন্দোলনের ক্ষেত্রে রমাবাইয়ের অবদান সংক্ষেপে আলোচনা করো। এবার পণ্ডিত নেহরু থেকে প্রশ্ন। 23 নম্বর প্রশ্ন, সমাজতন্ত্র সম্পর্কে নেহরুর বক্তব্য বিশ্লেষণ করো, বা গণতান্ত্রিক সমাজতন্ত্র সম্পর্কে নেহরুর বক্তব্য বিশ্লেষণ করো, একই প্রশ্ন। 24 নম্বর প্রশ্ন, ধর্মনিরপেক্ষতা সম্পর্কে নেহরুর দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এবার রাম মনোহর লোহিয়া থেকে প্রশ্ন, রাম মনোহর লোহিয়ার সমাজতন্ত্র সম্পর্কিত ধারণাটি বিশ্লেষণ করো, অথবা তুমি কি মনে করো রাম মনোহর লোহিয়ার গণতান্ত্রিক সমাজবাদের সমর্থক ছিলেন। 26 নম্বর প্রশ্ন, সাম্য সম্পর্কে রাম মনোহর লোহিয়ার ধারণাটি ব্যক্ত করো। এই ছিল তোমাদের 26খানা সাজেশন ভিত্তিক প্রশ্ন, তার মধ্যে 20খানা প্রশ্নতে স্টার চিহ্ন দেওয়া রয়েছে। এই 20খানা প্রশ্ন তোমরা পড়লেই 90% কাউন্ট পাবে, আর 100% কাউন্ট পেতে হলে এই 26খানা প্রশ্ন তোমাদের করতে হবে। তবে পিডিএফ কপিতে আরও 4টি প্রশ্ন এক্সট্রা দেওয়া রয়েছে, 4টি নয় 3টি প্রশ্ন এক্সট্রা দেওয়া রয়েছে। তোমরা এখানে পিডিএফ কপি দেখতে পাচ্ছ, কোনো রকমের হাতে লেখা বা বইয়ের ছবি তোলা নয়, পুরো কম্পিউটার টাইপ। এখানে কোন সালে কোন প্রশ্নটি পড়েছে সেগুলো ব্র্যাকেটে লিখে দেওয়া রয়েছে। এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ পুরো কম্পিউটার টাইপ। এখানে বইয়ের ছবি তোলা বা হাতে লেখা পিডিএফ নয়। এখানে তোমরা পেজ সংখ্যাও দেখতে পাচ্ছ, তোমাদের বড় প্রশ্নে 37খানা পেজ, 67খানা পেজ রয়েছে, এবং 67খানা পেজে তোমাদের যে প্রশ্ন, সেই প্রশ্ন উত্তর রয়েছে, এবং কোন প্রশ্নটি কত সালে রয়েছে সমস্ত প্রশ্ন পাশে ব্র্যাকেটে লিখে দেওয়া রয়েছে। আর উত্তরগুলো খুব সুন্দর করে লেখা রয়েছে। তোমরা এইভাবে পরীক্ষায় যদি লিখে আসতে পারো, খুব ভালো মার্কস পাবে। কোন প্রশ্নটি কত সালে পড়েছে প্রত্যেকটি প্রশ্নের পাশে সাল উল্লেখ করে দেওয়া রয়েছে, এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বেশি করে স্টার চিহ্ন দেওয়া রয়েছে, যাতে তোমরা সেগুলো চিহ্নিত করতে পারো এবং সেগুলো মুখস্থ করতে পারো। বেশি স্টার চিহ্ন দেওয়াগুলো তোমরা মুখস্থ করবে, তাহলেই তোমরা সমস্ত প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, এবং ভবিষ্যৎ জীবনে সুপ্রতিষ্ঠিত হও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।